হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার আম্মার জন্মদিন পালন হবে। তো ওইসব কেক আরে কাটবে না, এমনি আগেকার দিনে যেমন সবাই খেত দুপুরবেলা জমিয়ে, তো সেই আর কি খাওয়া দাওয়া। তো দেখতেই পাচ্ছ আমি দুধ চা আর একটা প্যাটিস নিয়ে বসে গেছি সকালবেলাটা। তো তারপরে মা অনেক কিছু রান্না বান্না করেছে, এখন সেই দুপুরবেলার টাইম। তো আম্মাকে করে দিয়েছি একটা কলা পাতায়, মানে কলা পাতা দিয়ে, আর কি মাটির থালা হয়নি, কলা পাতা দিয়ে করেছি। কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। দুরকম ভাজা করেছে, বেগুন ভাজা আর আলু ভাজা, তার সাথে আছে শুক্তো, আর তার সাথে আছে চিংড়ি মাছ ভাপা, তার সাথে আছে ইলিশ মাছের পাতুরি কলা পাতায় দিয়ে মোড়া। এই যে চিংড়ি মাছ ভাপাটা করছে, এই চিংড়ি মাছের স্বাদ কিন্তু অতুলনীয়। এই যে চিংড়ি মাছকে ছাড়িয়ে, খোলা ছাড়িয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, হলুদ, নুন এই সমস্ত কিছু দিয়ে আর কি ভাপিয়ে নেয়, তারপর ওটাকে ভালো করে মাখিয়ে নেয়। এই স্বাদ কিন্তু অতুলনীয়, আর এইটা আমার দিদির খুবই ফেভারিট। আর আজকে আমসত্ত্বের চাটনি আর পাঁপড়ও ছিল। এই যে আমার আম্মা খেতে বসে গেছে অলরেডি। তোমরা হয়তো ভাবছো আমি আম্মাকে কেন ঠাম্মাকে কেন আম্মা বলি। আসলে ছোটবেলা থেকে আম্মা বলে বলে অভ্যস্ত, তাই জন্য এখনও কিন্তু আম্মাটাই বলি। তো আম্মা দেখো তোমাদেরকে এখানে ইলিশ মাছের পাতুরিটা খুলে আর কি দেখাচ্ছে। তো আম্মার জন্মদিন ছিল 11ই মার্চ, আর জন্মদিন পালনটা হচ্ছে ওই 13ই মার্চ, মানে ওইটা দিন ছিল বুধবার না হলে মঙ্গলবার, এরকম একটা দিন ছিল। তো যাই হোক, আম্মা খাচ্ছে, আর এই দেখো আমিও অলরেডি খেতে বসে গেছি। আর এই যে ইলিশ মাছের পাতুরি, এটা না দুর্দান্ত করেছিল, আর মাছটা না প্রচুর ডিম ছিল, আর মাছটা খুব ফ্রেশও ছিল। তবে যত যাই হোক, বর্ষার ইলিশের মতন কিন্তু আর টেস্ট হবে না, কারণ এই ইলিশগুলো তো অদিনের ইলিশ, এগুলো তো বর্ষার ইলিশ নয়। কিন্তু বর্ষার ইলিশের টেস্টই আলাদা। আর দেখতে পাচ্ছ কত বড় একটা ডিম ছিল। তারপরে দুপুরবেলা, মানে ওই 3:30 4টে, মানে ওই বিকেলটাই হয়ে গেছে বলতে পারো। তো এখন বসে বসে আমরা তরমুজ খাচ্ছি। তো তরমুজটা খাচ্ছি, আর তরমুজের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো মায়ের জন্য নতুন করে বাবা চশমা করে নিয়ে এসেছে। এই চশমাটা বেশ ভালো লাগছে মাকে, আর বাবার চোখে তো আরও ভালো লাগছিল। আই ক্লিনিক থেকে, মমতা অপটিক্যাল থেকে বাবারগুলো করা, কিন্তু মায়েরটা অনেকটাই কম দামে খুব সুন্দর একটা ফ্রেম কিন্তু আই কেয়ার থেকে মা করে নিয়েছে। আর আমিও পরে দেখাচ্ছি। আমাকে খুব একটা দেখতে ভালো লাগেনি, আমি নিজেই বলছি, তার কারণ আমি নিজে পরে দেখেছি। তো আজকে রাত্রেবেলা ছিল বিরিয়ানি ফিস্ট, ঠিক আছে। এখানে চিকেন বিরিয়ানি, আলু দিয়ে, তার সাথে একটা করে ডিমও আছে, তার সাথে স্যালাড আছে, চাটনি পাঁপড় আছে, ঠিক আছে। তো এই ফিস্টটা কিসের আমি বলে দিই। তো আমাদের ভাইদের যে সরস্বতী পুজোর উপলক্ষে যে খাওয়ান দাওয়ান হয়েছিল গোটা গ্রামে, তো সেই গ্রামে মানে গ্রামে যেহেতু খাওয়ানো হয়েছিল, তো সেখানে নিশ্চয় অনেক বড় আয়োজন করতে হয়েছে। আর আমাদের জেঠিমা, কাকিমা, মা, কাকিমারা সবাই মিলে কিন্তু সাহায্য করেছে ওই অনুষ্ঠানটাতে। তো সেই জন্যই আর কি এই ছোটোখাটো একটা ফিস্ট, মানে সমস্ত জেঠিমা কাকিমারা সবাইকে মিলেই আর কি করাটা হচ্ছে। তো পাতে অলরেডি কিন্তু দেখো বিরিয়ানিটা পড়ে গেছে, আর এখন কিন্তু চিকেন আলুটাও পড়ে গেছে, তার সাথে সালাড আর একটা করে ডিম সিদ্ধ। আর বিরিয়ানিটা না অসম্ভব সুন্দর হয়েছিল, একদম ঘরে তৈরির মতন, ঠিক আছে। আর এখানে কিন্তু সবাই আছে, আর যারা বিরিয়ানি লাভার্স অবশ্যই কিন্তু কমেন্ট করে দাও একটা। আর এখানে তো মানে বিরিয়ানিটা হচ্ছে স্বর্গ, আর লাস্টে ছিল টমেটোর চাটনি পাঁপড়। আর এখানে দেখো সবাই মিলে খেতে বসেছে, মানে এইটা হচ্ছে লাস্ট ব্যাচ, মানে জেঠিমা, কাকিমা, মা, কাকা সবাই মিলে খেতে বসেছে একসাথে। আমরা এখন বিরিয়ানি খেতেই থাকবো, আর অনেকটা বিরিয়ানি কিন্তু এক্সট্রা হয়েছে, মানে বেঁচে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।